শুভরাত্রি বন্ধুরা। তো আজকে শিব পূজা আর আমি আমার বর দুজন মিলে রেডি হয়ে গেছি, যেহেতু আজকে আমার মেয়ের মানসিকই আছে তো দিবার জন্য। তো আমার মেয়ে এখানে প্রণাম করছে, প্রণাম করে বেরিয়ে গেল। ওর বাবা বলছে আমাকে কোলে নাও। আমি বলছি মাম নামো, এতক্ষণ দুধ, এতটা দুধ আছে এত মাখিনে কোলে। তো আমরা সবাই মিলে হেঁটে হেঁটে চলে গেলাম। আর দেখো এই পুরো জারটাতে মানে ক্যানটাতে দুধের পুরো দুধ আছে 14 কেজি 170 গ্রাম। আর আমরা টোটোতে করে নিয়ে চলে আসলাম ইটাহার শিব মন্দিরে। আর এখানে আমার মেয়ের মানত করা ছিল, আমার মানে ওর বাবা করেছে। তো আমার হাজব্যান্ড এখানে মানত করেছে। তো আমরা মা মেয়ে সবাই মিলে চলে গেলাম। আর মন্দিরের ভিতরে প্রবেশ করে অনেক দেরি হলো, মানে ভিড় আছে, সবাই দেখতেই পাচ্ছ, তোমরা তো দেখতে পাচ্ছ। আর ক্যানে পুরো পিওর দুধ, একদম দুধ, জল ছাড়া। তো এখানে ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছে। আর এদিকে 3 রাউন্ড ঘোরার পর আর আমার এদিকে দেখো ওর বাবা পুরো এই দুধটা ঢেলে দিল একদম শিবের মাথায়। আমার এটা মানসিকই করেছিলাম, যতদিন বড় হবে মেয়ে, জয় কিলো হবে মেয়ে, ততটাই আমরা শিবের মাথায় ঢালবো, জল বলছি বারবার। তো যাই হোক দুধ ঢালবো। আর আজ দেখো কী সুন্দর মন্দিরটাকে সাজিয়েছে। আর এখান থেকে চলে গেলাম জয় মা কালীর কাছে। তো জয় মা কালীর মন্দিরটা তো আমরা করলাম, পুজো দিলাম, দুধ দিলাম। জয় মা কালীকে আমরা প্রণাম করে ওখান থেকে ওখানে গেলাম। শিবের লঙ্গ রাখা ছিল, শিব পাথর, শিব ঠাকুর। তো এখানে আমার মেয়ে আর ওর বাবা প্রণাম করছে। এটাই আমাদের লাস্ট মন্দিরের মানে পূজা, যেহেতু শিব পূজা শিব মন্দিরে হয়ে গেছে। এটা হলো জয় মা কালী মন্দির। আর আমি মানসিকই করছিলাম, মানত করছিলাম, যেহেতু এটা মানত পূরণ হয়ে গেল। আশা তো অনেক কিছুই থাকে ভগবানের কাছে, বলো। তো আরেকটা মানসিক আছে, যেহেতু মানে পূর্ণ হয়ে যায় তো তোমাদেরকে আবার জানাবো। তো তোমরা তো বলবে যে দিদি ভাই এতক্ষণ ধরে কী চেয়েছিলে। তো বন্ধুরা, যেটা চেয়েছি পরে বলবো তোমাদেরকে। তো অনেক মনের কথা বললাম ভোলের বাবাকে, অনেক মনটা হালকা হলো। তো পূজা সম্পূর্ণ হলো। এবার আমরা সবাই মিলে বেরিয়ে বাড়িতে চলে যাব।